বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু চালতার বিরিয়ানি। আর এই চালতার বিরিয়ানিটা আমি কী করে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। সুন্দর সাদা ফকফকে। সবগুলো চালতা এরকম সাদা ফকফকে। আর আচার বানানোর জন্য এটাই চালতা একদম মৌসুম, একদম বাড়তি হয়ে গেছে। তো আমি এই চালতাগুলো সম্পূর্ণগুলো আমি এরকম করে কেটে নিব। কেটে তারপরে এক এক করে ফালা ফালা করে নিব। চালতার আচার বানাইলে পানি দিতে পারবেন না, শুকনা শুকনা রাখতে হবে। আমার এগুলো সবগুলো দেখছেন কত সুন্দর সাদা ফকফকা। তো এরকম করে আমি সবগুলো কেটে নিব। তো চালতাগুলো আমার সব সিদ্ধ করে আমি নিয়েছি, এখন আমি থেতলিয়ে নিব। অনেকগুলা চালতা, এগুলো সেচবো কি পাটাতে সেচলে আবার পাটা উঠাইতে কষ্ট হবে। তো হঠাৎ মাথায় বুদ্ধি আসলো কি করব, আপনাদের সাথেও শেয়ার করব। নিয়েছি একটা রেক্সিন আর নিয়েছি পুতুল। তো ঝটপট সেচে নেব একদম অনায়াসে। তো হয়ে গেল আমার চালতা সেচা। দেখেন ঝটপট পদ্ধতি। যাদের পাটা পুতা নাই তারা এরকম একটু রেক্সিন বিষেই চালটা থেতে করে নিতে পারেন। এখানে হলো এক ডিশ চালতা। আর চালতা দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন চালতার বিরিয়ানি রান্না করা যাক। চালতার বিরিয়ানি রান্না করতে কী কী মশলা উপকরণগুলো নিব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। তো চালতার বিরিয়ানি করতে এখানে আমি নিচ্ছি সাদা সরিষা, এখানে পাঁচফোড়ন, এখানে হলো লাল লাল কতরি শুকনো মরিচ, আর নিয়েছি 250 গ্রাম চিনি। তো এগুলোই দিব, আর বেশি কিছু দিব। বিরিয়ানির মশলা হলো ঝাল, তো তার জন্য আমি ঝাল মশলাই দিলাম। এখানে বেশি মিষ্টি দিব না, হালকা মিষ্টি দিব। চিনি অতটা নাও দিতে পারি, কিন্তু যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি করে মিষ্টি দিয়ে নেবেন। সাদা সরিষা। আচারের মশলা প্রথমে আমি লাল মরিচগুলো আগে দিয়ে দিব টানার জন্য। তেল ছাড়া টাইলা নিতে হবে। তো মরিচগুলো এখানে আমার লাল লাল করে টাইলা নিলাম। দিয়ে দিব পাঁচফোড়ন, দিয়ে দেবো শাহি জিরা, দিয়ে দিলাম সাদা সরিষা, দিলাম লাল সরিষা। তো এখানে আমার কয় পদের মশলা দিলাম, দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। আচারের স্বাদ হইলেও পাঁচফোড়নটা যত সুন্দর গ্রান আসবে, আচারটা খেতে খুব সুস্বাদু গ্রান আসবে। আর যাদের ডায়াবেটিস আছে তাদেরকে স্যাগারিন দিয়ে আপনারা যদি আচারটা বানাই দেন তাদের জন্য অনেক উপকার। স্যাগারিন অল্প একটু দিয়ে হালকা মিষ্টি দিয়ে যদি বানাই দেন, তারা 6 মাস রেখে খেতে পারবে। আমার মশলাগুলো এনে গুঁড়ো ভাজে টালা হয়ে গেছে। তো মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে লাল মরিচের চেরি সস বানিয়ে নিয়েছি আমি, লাল মরিচ টাইলা। আর এখানে সম্পূর্ণ মশলাটা আমি এখানে তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিব। মিষ্টি জিনিসের নুন কমই লাগে, আর এটা একটু টক মিষ্টি হবে, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো চিনি। এটা আমি ডেকোরেশনের জন্য করতেছি, এটা আমি আবার রান্না করব। দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া। এটাকে যেটা বলছি যে চালতার বিরিয়ানি, এখন দেখেন একদম বিরিয়ানির কালার চলে আসছে। তো এটাকেই চালতার বিরিয়ানি বলে। আর এরকম করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতেছি, না টেনে দেখবেন। এরকম চালতার বিরিয়ানি রান্না করে খাবেন। এখন দিয়ে দেবো মরিচের ফাঁকিটা। হয়ে গেল আমার চালতার বিরিয়ানির যত মশলাগুলো দিয়েছি সম্পূর্ণটা শেয়ার করলাম। আর এখন আমি বাগার দিতে চলে যাব। বাকি রইল একটু হলুদের ফাঁকি, তো সেটাও দিয়ে দিলাম। তো সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেল, আমি এখন একটু ভাজা নেব। সবগুলো চালতা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা একদম লাল লাল করে মাংস যেরকম ভাজে আমি ওরকম ভাজা নেব। ভিডিওটা না টেনে দেখতে থাকুন।